ভাই আমি বলছিলাম, তাহলে আল্লাহ রসুল বাবজি প্রথম দুধ কার খেয়েছেন একটু কথা বলে, একটু কথা বলবেন ভাই। হযরতে আমিনার। আচ্ছা, আগামী দিন যতদিন বেঁচে থাকবেন, আল্লাহ যদি ব্রেন যদি সুস্থ রাখে, এরকম জালসা যদি বলে কি কোনো জায়গায় যদি বলে যে আমার রসুল আমার নবী কটা মেয়ের দুধ পান করেছেন, 4টে মেয়ের কথা বলতে পারবেন না ভাই? নামগুলো না পারলে 4টে মেয়ের দুধ পান করেছেন, এটা তো বাড়াবে। তাহলে প্রথম নাম্বার আমিনার, 2 নাম্বার ওই সুয়াইবিয়া। ভোরবেলায় উঠে তাকে দেখছে বাপজি আসমান থেকে এরকম রডে ছটাল আলা আমিনার ঘরে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমিনার ঘরে মনে হচ্ছে লাইটের ছটা পড়েছে। হযরতে আমিনা সঙ্গে সঙ্গে বাপজি বলা হয়েছে, সুয়াইবিয়া চিন্তা করছে ওর বাড়িতে লাইট কেন, আর দূর থেকে তাকে দেখছেন ওই লাইটের ছটাতে তার বাড়ির আশপাশে মনে হচ্ছে মানুষ গিজ গিজ করছে। একবার বলবেন না সুবহানাল্লাহ? অনেক মানুষ তা মনে হচ্ছে। ও চিন্তা করলেন যে রাতের মধ্যে কি হলো এমন দুর্ঘটনা। আবার চিন্তা করছে আমার তো সন্তান শুয়ে আছে, বাচ্চা ছেলে, ওই সুয়াইবিয়ার দুধের বাচ্চা শুয়ে দুধ খায় সে বাচ্চা। আবার চিন্তা করছে আবুল আহাবের কাছ থেকে অনুমতি না নিয়ে যদি যায় তাহলে তো আমাকে মারবে। আবার চিন্তা করলো ঘুম থেকে জাগাতে গেলেও তো মারবে, যেহেতু উনি আমার মালিক। তাই চিন্তা করলো না, আমি ডাকবো না, আমি কি করব, আমি তাড়াহুড়া করে চলে আসবো ওখানকার দৃশ্যখানা দেখে। সুয়াইবে 1 পা 2 পাকেরা যত এগিয়ে যায় ওর ওই মানুষগুলো কার দেখতে পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিতরে দেখছে মানুষ গুজগাজ করে কথা বলছে। হযরতে আমিনা সঙ্গে সঙ্গে বাপজি দেখলেন সুয়াইবিয়া দেখছে আমিনার কোলে একটা পূর্ণিমার চাঁদ বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলল, আমিনা বোন, এ বাচ্চা কার? আমিনা মুচকে মুচকে হাসছেন আর বলছেন, বোন রে, বাচ্চা আমার। বলে বাচ্চাটা একটু দাও কোলে নি। আহারে, এত সুন্দর জান জুড়ানে বাচ্চা। রসুলকে কোলে নিলেন। কোলে নেওয়ার সাথে হাতে নবীজির এত চেহারা, নবীজির নূরে বাপজি বুশরা শহর একটা বিরাট একটা বাজার, সেই বাজার পর্যন্ত রসুলের নূরের আলাতে আলোকিত হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুয়াইবা দেখলে এই ছেলে বড় হওয়ার পর লোকেরা খুব প্রশংসা করবে। এই ছেলেটাকে যদি একটু দুধ খাওয়াতে পারতাম, লোকেরা যদি বলে যে বাচ্চা এত সুন্দর, তখন তাদের সামনে মাথাটা উঁচু করে গর্ব করে বলবো, এ বাচ্চাটা আমি আমার দুধ পান করিয়েছি। এলাকায় যদি একটা বড় নেতা যদি আসে, কারো বাড়িতে গিয়ে যদি থাকে, আনন্দ হবে না ভাই? সে তো বলবে যে এই অমুক নেতা আমার বাড়িতে এসে ভাত খেয়ে গিয়েছে। আর এই নেতার চেয়ে তো হাজার হাজার কোটি গুণ দামি কে? একটু জোরে বলে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাথে পৃথিবীর কারো তুলনা করা যাবে? সেই নবীকে বাপজি দুধ পান করাবো বলে আমিনাকে বলল, বোন একটু দিবা অনুমতি? বলে খাওয়া, অসুবিধা নেই। সুয়াইবিয়া দুধ পান করালেন। বলুন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার 3 নাম্বার বাপজি দুধ পান করিয়েছিলেন রাসূলুল্লাহর আপন ফুফুমা আব্দুল্লাহর একটা বোন। কে বলেছেন? তার বাড়ির বাদী, তার নাম উম্মে আইমর। কি নাম বললাম? উম্মে আইমর। তাহলে কটা হলো বাপজি? 3টে। 4 নাম্বার বাপজি দুধ পান করিয়েছিলেন এ হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাপজি হালিমার দুধ পান করার কথা আসছে। কেতাবে লেখা ছিল মক্কা নগরে সেই সময় বাচ্চা জন্ম নিলে আপন আপন মায়েরা বাচ্চাকে মানুষ করতে পারত না। কেন? ওই দেশে বাপজি একটা বাতাস, দূষিত বাতাস চলতো, যেই বাতাস বাচ্চা ছেলের শরীরে ঘা ধরতো, ওষুধ খেয়ে ভালো হতো না। বেশ বাচ্চারা মারা যেত 2-3 মাস থাকলে। মানুষরা দেখলো বাচ্চা জন্ম নেওয়ার পর এখান থেকে বাইরে পাঠিয়ে দিত, মক্কার বাইরে। 2 বছর 3 বছর 4 বছর পর বাচ্চারা আসতো, সেসব বাচ্চারা আর মৃত্যু হতো না। বলুন আলহামদুলিল্লাহ। তারা ছোটবেলায় মরতো না, তারা বেঁচে যেত। তাই প্রথা হয়েছিল মক্কার মেয়েরা বাচ্চা জন্ম দেওয়ার পরে ওরা কেউ বাড়িতে রাখতে পারবে না, বাইরে পাঠিয়ে দিতে হবে, দাইমারা আসবে।
পাহাদিনকার দিন বাবা আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার মার কোলে বাপজি আপনার বসে আছেন, আমিনা কোলে নিয়েছে রাসূলুল্লাহ মার কোলে শুয়ে আছে। সকালবেলায় 5-6 দিনকার দিন রে বাবা, আব্দুল মুতালিব নবীজির নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনাকে সাথে করে নিয়ে আপনাদের যেমন বাপজি মেন রোড বাপজি এরকম রোডে বাপজি দাঁড়িয়ে আছে। দাইমার আসবে নবীজিকে বাপজি কোলে করে নিয়ে চলে যাবে। আল্লাহ রসুলের কাছে বাপজি প্রথম নাম্বার একটা দাইমা এসেছিল, কেতাবে লিখেছে বাবা ওই দাইমাটার নাম ফাতেমা বিনতে নয় রকিয়া বিনতে আবু জোহাস। ওই মেয়েটা এসে আমিনাকে বলেছিল, আমিনা এ বাচ্চা কার? বলে বাচ্চা আমার, আমাকে কি দিবা না? বলে দেওয়ার জন্যই তো দাঁড়িয়ে আছে। আমিনা বলে আমার কুল থেকে বাপজি রকিয়া বিনতে আবু জোহাস মেয়েটাও নবীজিকে কোলে নিয়ে বাপজি গালে মুখে চুমা দিতে লাগলো, নবীজির প্রশংসা করতে লাগলো। আহারে এত সুন্দর বাচ্চা আমি নিয়ে যাব। লাস্টে বেলায় নিয়ে যাবি, ওই সময় পেছন করে ডাক দিয়ে বলেছিল, বোন আমিনাও এই ছেলের আব্বা কি কাজ করে একটু খুলে বলো। ডাক দিয়ে বললাম এই ছেলের আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই, সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে মাকামে আবওয়া জায়গাটাই মরে ওখানে দাফন করা হয়েছে। হযরত রকিয়া ডাক দিয়া বলেছিল, আমিনা এ বাচ্চা তাহলে বাপ মরা বাচ্চা, এতিম বাচ্চা? বলে হ্যাঁ। ওরে আমিনা এ বাচ্চা আমি নিব না, তোমার বাচ্চা তুমি নাও, আমি অন্য বাচ্চা নিব। তাদের বাপ আছে মোটা টাকা ইনকাম করে, সেসব বাচ্চা নিয়ে গিয়ে মানুষ করে দিতে আসলে মোটা অঙ্কের টাকা পাবো, তোমার কাছ থেকে টাকা পাবো না বেশি। নবীকে নিল না। আর একটা বাপ যে দাইমা এসেছিল কেতাবে লিখেছে, তার নাম ফাতেমা বিনতে আবু কুবা। আবু কুবার বিটি ফাতেমা এসে বলেছিল, আমিনা এই বাচ্চা কার? বলে বাচ্চা আমার। বলে আমাকে কি দিবে না? বলে দেওয়ার জন্য তো দাঁড়িয়ে আছে। ওরে ভাই সে একেবারে বাপজি রকিয়ার মতো, সেও চুমা দিতে 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 লাস্টে বেলা বলেছিল, বোন এই ছেলের আব্বা বেঁচে আছে, কি কাজ করে একটু বলো। ছেলের আব্বা বেঁচে নাই, কাজ করতে পারে না। বলে মা বাপ মারা ছেলে? বলে হ্যাঁ ছেলে নিব না, তোমার ছেলে তুমি নিয়ে নাও। ও বাপজি ভাইরাও কেতাবে পাওয়া যায় 1 লাখ 2 নাই বাবা, 1 লাখ 2 লাখ 70টা বাপজি দাইমারা তারা সবাই নিয়েছিল। আর সবাই বাপজি বাপ মারা বলে বাপজি ফেরত দিয়েছিল আমিনাকে। হযরতে আমিনা কাঁদে আর বলেন, ও আব্বা আমার মনে হয় আমার ছেলেকে আর বাঁচাতে পারবো না। বলে কেন আম্মা? বলে ছেলে আমাদের এখানে যদি কেউ না নিয়ে যায়, বাইরে মক্কার বাড়ি ছেলে মারা যাবে। বলে হ্যাঁ। আব্দুল মুতালিব ডাক দিয়ে বলেছিল, মা কাঁদো না, নিশ্চয় আল্লাহ দাইমা পাঠিয়ে দেবে। বলে আব্বা সকাল থেকে সন্ধ্যা লেগে গেল, 70টা মেয়া নিল, কেউ নিল না, সবাই ফেরত দিয়ে চলে গেল। আমার মনে হয় আর দায় মারা নাই, কালকে আসলে ওরা নিবে না। এরা আলোচনা করেছে দাইমা নিশ্চয় পাঠিয়ে দিবে। আব্দুল মুতালিব সান্ত্বনা দেয়, কেতাবে লিখেছে বাবা ওইদিকে হযরত বাপজি হালিমা তো সাদিয়াও তার স্বামী বাপজি নাম কেতাবে লিখেছে সাঈদ। স্বামী স্ত্রী দুজনে একটা পাতলা দুমলা উট নিয়ে এসেছিল বাচ্চার খোঁজে। গোটা দিন মক্কা নগরী অলিগলি ঘুরেছেন বাপজি, একটা বাচ্চাও তাদের সামনে পড়ে নাই। হালিমা তো সাদিয়া ডাক দিয়ে বলেছিল, ওগো স্বামী আমার সামনে যদি কোনো বাচ্চা পড়ে যায় ক টাকা দেবে? তার বাপ কি করে সব কথা জিজ্ঞাসা করবো না, বাচ্চা নিয়ে চলে যাব, কপালে যা আছে তাই ঘটবে। বলুন সুবহানাল্লাহ। বলে বিবি তুমি যাতে রাজি আমও তাতে রাজি। হালিমা তো সাদিয়া বলে, মক্কার চৌরাস্তার মোড়ে গেলাম, আমরা উত্তর দিকে যাব, পশ্চিম দিকে রাস্তায় যাব না। কারণ হালিমা বলে
সকালবেলা দেখেছি পশ্চিম দিকে রাস্তাতে অনেকগুলো দাইমাকে যেতে, আমার মনে হয় যে ওই রাস্তায় আর বাচ্চা থাকতে পারে না। কিন্তু যারা গিয়েছিল তারা ছিল বাপজি হতভাগিনী, তারা কপাল ফাটাও, তারা রাসূলুল্লাহকে চিনতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কেউ নাইনি, তারা কোলে নিয়ে চুমা দিয়ে বাপ নাই বলে ফেরত দিয়ে চলে গিয়েছে। হালিমা তো সাদিয়া বলেন আমরা উত্তর দিকে ওটা ঘুরে আমরা চলতে লাগলাম। হঠাৎ করে দেখলাম উটটা উত্তর দিকে গেল না, পশ্চিম দিকে বাপজি উটটা দৌড়াতে শুরু করলাম। হালিমা বলে স্বামী গো, এত চেষ্টা করে উঠতে লাগাম ধরে রুখতে পারি নাই, আপনি খিচে ধরুন। হালিমা বলেন আমরা স্বামী স্ত্রী দুজনায় এত চেষ্টা করলাম, ঘুরে রাখতে পারলাম না, শুধু দৌড়ে চলে যাচ্ছে উটটাও। উটের ভাষায় উট চিহি চিহি করে বাপজি চিৎকার করে কাঁদে আর বলে আমি। ও চিনতে পেরেছে রাস্তায় সারা পৃথিবীর দরদি নবী আছেন। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীজি বাপজি ছোট্টবেলায় মানুষেরা জানতে পেরেছিলেন না ইনি নবী হবে। কিন্তু বলুন বাবা, জঙ্গলের অবলা গাছ গোছালি তারা জানতেন ইনি পয়গম্বর রাসূল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে উটটা দৌড়ে চলে গেল। হালিমা বলে দেখলাম আমিনা বাচ্চা কোলে করে নিয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ রাসূলের দুধ মাতা বাপজি হালিমা নবীজিকে বাপজি কোল থেকে বাপজি আমিনার কোল থেকে নবীকে কোলে নেওয়ার পর হালিমা বাপজি চুমা দিতে লাগছে আর বলছে আমিনা, এত সুন্দর বাচ্চা জীবনে আমি আজকে প্রথম দেখলাম। বলুন সুবহানাল্লাহ। চুমা দেয় আর হালিমা তো সাদিয়ার বাপজি চুমা দেওয়া দেখে আমিনা ঝরঝর করে চোখ দিয়ে পানি জোরে কাঁদে। হালিমা বলে বোন আমিনা, তোমার বাচ্চা কি আমাকে দেবা না? তুমি এইভাবে কান্না করেছো কেন বলো? হালিমা তো সাদিয়ার কথার উত্তরে বাপজি আমিনা বলেছিল, ওরে বোন হালিমা, তোমার আগে এক না দুই না 70টা দাইমা তোমার মতো তারা লিব বলে চুমা দিয়েছিল। লাস্টে বানায় বলেছিল ছেলের আব্বা কি কাজ করে বলে, যখন বলেছিলাম ছেলের আব্বা বেঁচে নাই ওই সময় ওরে হালিমা আমার সন্তানকে তারা 70টা দাইমা তারা কেউ নিল না। আমার মনে হয় তুমিও ছেলের আব্বা না জেনে তুমি হয়তো ছেলেকে নিবে না, ফেরত দিয়ে চলে যাবা। ওই চিন্তা করে আমি আগেই কান্না শুরু করেছি। হালিমা তো সাদিয়া চোখের পানিটা বাপজি আঁচল দিয়ে মুছে দিয়ে বললেন, বোন আমি গরিব মানুষ, আমি বুঝি তোমার সন্তানকে আমি খুশি করে নিয়েছি, টাকা চিন্তা করা লাগবে না, টাকা দাও বা না দাও এই ছেলেকে আমি যত্ন করে মানুষ করব। বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া রাসূলকে নিয়ে বাপজি চলতে শুরু করলেন। ভাই আমি আপনাদের কাছে বাপজি একটু বিরক্ত করব, আপনাদেরকে কিছু মনে করবেন না। জালসার কমিটি ভাই আমাকে ঘরে আলমগীর ভাইয়ের ঘরে আলমগীর ভাই বলছিলেন যে আপনাদের মসজিদ বাপজি করতে গিয়ে বেশ কিছু টাকা ঋণ হয়ে আছে। এখন পাশে নাকি আর একটা ঘর ছাদ হয়েছে নাকি ভাই? হ্যাঁ ছাদ হয়েছে, তো প্লাস্টার হয়নি, অনেক টাকা বাপজি ঋণ হয়ে আছে। আপনাদেরকে বাপজি খুব যে চাপাচাপি করতে বলেছেন তা নয়, চাপাচাপি নয়। 5,000 10,000 1,000 করেও চাইব না ভাই। অনেক মা বোন রয়েছেন, বাপজি ভাই রয়েছেন, মিনিট 15 যদি কোনো আল্লাহর বান্দা থাকেন বাপ, বেশি নাই, কাছে না থাকলে একটু ওয়াদা করবেন। আল্লাহর ঘরে রাসূল বলেছেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন কেউ যদি বাপজি মসজিদ তৈরি করতে টাকা দেয় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর তৈরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক বাপজি ভাই যুবকরা আছেন,
মা বোনেরা রয়েছেন, বেশি নয় বাপ 500 খান করে টাকা, 10 জন ব্যক্তি বাপ যে হবে 500 খান করে টাকা একটু দেখতে চাই। আল্লাহর কোন বান্দা রয়েছেন, বেশি নয়, ওই দেখেন বাপজি 500, আর একজন পাশের একজন ভাই উনিও কত 500। মাশাআল্লাহ বলেন, আরে তাকবীর। 500 করে দুজনায় 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তাদের 500 করে দুজনার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্য পুরা করে দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি তার রুজি রাজগারে তুমি বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি একটু আসি, আলমগীর ভাই একটু মা বোনদের দিকে একটু সাইডে দাঁড়ানকে দেখেন দিতে পারে। অনেক মানুষ আছে তারা ওখানে বসে থেকে দান দেবে, উঠবে না। অনেক মেয়েরা আছে তারা বেনামে দান দেবে, তারা উঠবে না। আমি বলতে চাই আমাদের জলসা কমিটির ছেলেরা একটু মা বোনদের কাছে যাও, 2-1 জন যাবে, বেশি যাবে না। তারা বেনামে দান দেবে, সেই দানগুলো অবশ্যই নিয়ে এসে প্যান্ডেলে জমা দেবে। এবং যারা পরে দিবেন ঘোষণা করবেন, লালু ভাই আছে, লালু চাচা আছে, আপনাদের নামটা লিখেবে। আছে ভাই, ভাই আসি। দুজন হয়েছে, আমি 10 জনাকে বাপজি দেখতে চেয়েছি, আর ঝটঝট করে একটু হাত উঁচু করে বলুন যে 500 খান করে টাকা। ওই দেখেন আর একজন বাপজি ওখানে 500 টাকার দাতা, বলুন মারহাবা। নারে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, তোমার তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তুমি দিবা 500 বাড়ি? সোহেল শেখ বাড়ি এখানে? সোহেল শেখ ভাই আমার 500 টাকার দাতা, বলুন মারহাবা। যিনি হাত উঁচু করবেন, গ্রামের বাহিরকার হইলে ভাই তারা তো তাদেরকে তো চিনতে পারবে না সবাই হয়তো, তাই আপনার নামটা আর আপনার আব্বা নাম আর গ্রামের নামটা বলবে। সোহেল ভাই 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই টাকাটা ধরে নাও। মাশাআল্লাহ। তাফেজ, এ দেখেন তাফেজ ভাই, তার আব্বার নামে উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। বলে নারে তাকবীর। 1000 টাকা তাফেজ শেখের ছেলে, উনি 500 নয় 1000 টাকা দিয়েছেন তার আব্বার জন্য। আয় আল্লাহ, তুমি 1000 টাকার পরিবর্তে তার আব্বার কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজি রাজগারে বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। একটু আসি ভাই, চটচট করে আসি। হাসেন শেখ 500 টাকা, বলুন আরে তাকবীর। এ হাসেন শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। খিজু মালিথা, খিজু মালিথা নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মাল করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আসু ভাই একটু ঝটঝট করে আসে। আজম নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজম নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবীর নামে দুরুদ পড়িলে, নবীর নামে ওই দুরুদ পড়িলে, ওই হাবিয়া দু যখনই ভেজায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। শিটু, শিটু
সিটু তার আব্বা আজই ইন্তেকাল করেছে। আমাকে সামিল ভাই আপনাদের দেশের হাফেজের রত্ন উনি বলছিলেন, এক সময় মসজিদের প্রাক্তন সেক্রেটারি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজি বাবজি তার ডাক হয়েছে চলে গিয়েছে। তার ছেলে সিটু 500 টাকা দিয়েছেন তার আব্বার জন্য। আল্লাহ তুমি তার 500 টাকার বদলে তার আব্বার কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজনের কবর আযাবকে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। ভাই আসি একটু ঝটঝট করে বলি, ভাই শোনা, আমি আপনাদেরকে চাপ দিচ্ছিলাম 500 করে, আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনারা দানের হাত বাড়াচ্ছে। আমি বুঝতে পেরেছি ভাই আপনাদের দেশের মানুষ সত্যি ভালো, কারণ মানুষ প্রথম থেকে বাবজি হাত তুলতে শুরু করেছে। অনেকে বাবজি হয়তো ভাবতেন যে এটা তো আদায়ের জালসা না, আদায় করছে কেন। হঠাৎ করে বাবজি কমিটিরা তারা চিন্তা ভাবনা করে একটু হুকুম দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনারা সাড়া দিয়েছেন। মা বোন ইউসুফ ভাই, অনেকজন মা বোনেরা বেনামে দান দিয়ে যাচ্ছে, তাদের জন্য একটু দোয়া করুন। যাক মাশাআল্লাহ, অনেক মা বোনেরা বেনামিতে 500, 200, 100 এভাবে দান শুরু করেছে। আল্লাহ টোটাল 1000 টাকার দাতা, বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন মারহাবা। বাবলু মন্ডল 500 টাকার দাতা, বলুন মারহাবা, নারে তাকবীর। এ বেনামিতে দেখো মা আমার পর্দার হতে 200, 100, 500 করে অনেক নাম লিখিয়েছে। মোলা তোমার মসজিদ বানাবো বনিয়াও, যে আশাতে যে নিয়াতে আমার মা বোনেরা করিয়াছে দান, দানকে কবল কর তুমি সবার। অগবারি দোয়া করি অগ পাকবারি, মিজানিতে নেকির পাল্লা করে দিও ভারে। আরো দোয়া করি মোলা তাহার জন্যতে, মা বোনদেরকে সুখে রেখো তুমি দুনিয়ার বুকেতে। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, মা বোনের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। ভাই একটু আসি, আমাদের জালসা কমিটির সেক্রেটারি ক্যাশিয়ার তিনারা আপনাদের কাছে গেছেন, হয়তো ওখানে বসে থেকে আপনারা নাম লিখাবেন, নাম লিখিয়ে দেবেন, কোনো সমস্যা নাই, এখানে আসতে হবে না, আপনারা নাম লিখালে লিখিয়ে দেবেন, আমরা ইনশাল্লাহ হুজুর সাহেবকে বলে দোয়া করে নেব। যাক ভাই আলহামদুলিল্লাহ, দোয়া তো বাবজি শেষের বেলা তো হবি ইনশাল্লাহ। প্রধান বক্তা আমার পরে আসবে, আসার পর উনি জালসা শেষ করে শেষের বেলা ইনশাল্লাহ উনি যথেষ্ট দোয়া করবেন আপনাদের জন্য। আপনারা যে দিচ্ছেন অনেকের নাম হয়তো যদি সুর করে না বলা হয় কিছু মনে করবেন না, আল্লাহ দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ, অনেক মা বোন, অনেক বাবজি ভাই এই জালসার বাহির থেকে বাবজি দান করছে, সকলের জন্য দোয়া চেয়েছে। মাশাআল্লাহ, বলুন আরে তাকবীর। ইসলাম আলী 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন। আসি ভাই, মা বোন, অনেক মা বোনই আছেন দিচ্ছেন। অনেক জায়গায় দেখা যায় আল্লাহর ঘর নবীর ঘর তৈরি করতে গিয়ে অনেক মা বোনেরা নাকের ফুল পর্যন্ত বাবজি খুলে দিয়ে দেয়। যদি কোনো মা বোন মনে করেন যে আমার কাছে তো টাকা নাই, সোনা হয়তো 3-4 খান আছে, হয়তো একটা দিতে পারেন ইনশাল্লাহ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। কালিদাস 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাইজান বাড়ি এখানে নাকি কালিদাস ভাই? যাক ভাই একটু আসি, আমিনা নাম, উনি কত? 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর একটু ঝটঝট করে একটু আসো। জি, আপনারা সকলেই জানেন যে আদায় করতে গেলে ভাই ওয়াজ শুনে তৃপ্তি আসে না, কিন্তু আলহামদুলিল্লাহ তাও আমি প্রায় 2 ঘন্টা মতো বাবজি আলোচনা করেছি। মাশাআল্লাহ, শফিকুল ইসলাম 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন।
ওনার মা বাপের নামে একটু দোয়া চেয়েছি। বাপজি একটু ছোট্ট করে হাত তুলি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, রাত্রিবেলায় মাওলা গভীর রাত্রিতে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছে। ওগো রব্বুল আলামিন, আমি বড় গুনাহগার, তুমি দাম মেহেরবান করে আল্লাহ দেখো আমার সাথে সভাপতি সাহেবরা, মাওলানা হাফেজ সাহেবরাও, আল্লাহ বাপজি ভাইরা, মা বোনেরা, ছোট ছোট মাসুম বাচ্চা বাচ্চারা হাত উঠিয়েছে। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের হাতকে তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি আজকে জালসার মাহফিল তুমি কবুল করে নাও রে মাওলা রব্বুল আলামিন। তোমার ঘরকে তৈরি করার জন্য মাওলা মাত্র মিনিট 15 মতো তোমার বান্দা বান্দীদের কাছে 500 টাকা করে চেয়েছিলাম। আয় আল্লাহ, অনেক তোমার বান্দা বান্দীরা কেউ 1000 টাকা, কেউ 500 টাকা, 200, 150, 10 টাকা, 5 টাকা এইভাবে দান শুরু করে দিয়েছে। অনেকে হয়তো 2 টাকা দান করতে পারে। মাওলা রব্বুল আলামিন, তুমি দা মেহেরবান করে সকল বাপজি ভাইয়ের দানগুলো তুমি কবুল করে নাও। কেউ আব্বার জন্য, কেউ মায়ের জন্য, কেউ দাদার জন্য, কেউ দাদের জন্য, কেউ ছেলের জন্য, কেউ মেয়ের জন্য। আল্লাহ, তুমি আলিমুম বিযাতি সুদূর, তুমি সকলের অন্তর তুমি জামিন। মাওলা রে, যেই যে নিয়াতে দান করেছে তুমি তাদের নিয়াতগুলো তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, যত মাইয়াত কবরবাসী হয়ে আছে মাওলা, আয় আল্লাহ, খাস করে এই গ্রামের যত মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে, যারা যার উদ্দেশ্যে দান করেছে মাওলা, সকল মায়াতের শরীরে কবরে আযাব আয় আল্লাহ মাফ করে দে মাওলা। সকলের শরীরে জান্নাতে পোশাক নিয়ে এসে তাদের শরীরে তুমি পরিয়ে দাও। আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবীর রাসূল ওলি আলে পাঠিয়েছ সকল আরো শরত পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনদাল মাতিকাল মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমার টাইম প্রায় শেষের দিকে। আমাদের ওয়াজ চলতে চলতে আমাদের শেষ বক্তা আমরা নিয়ে চলে আসবো। আমাদের কমিটির ছেলেদেরকে বলছি শেষ বক্তা আমরা নিয়ে চলে আসি প্যান্ডেলে। তো ভাই আমি বলছিলাম, আর শেষের বেলায় বাপজি আর দুটো একটা লোক যদি থাকেন ভাই, 200, 100, 500 যেই যা পারবে বাপজি, 500 টাকায় যে দিতে হবে তা নয়, কাছে না থাকলে 50 টাকা, 10 টাকা থাকলেও দিবেন ইনশাল্লাহ, 5 টাকা থাকলেও দিবেন। মা বোন আপনারা দিবেন 5 টাকা, 10 টাকা, লজ্জা করবেন না। আল্লাহর রাস্তায় খুশি করে 1 টাকা দিলে অনেক সব। তাই বাপজি দেরি না করে একটু তাড়াতাড়ি আসে। আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই অনেকের 5 টাকা আছে, লজ্জা আসতে পারছে না এখানে। যদি আপনার একটা রুমাল কিংবা চাদর নিয়ে যদি একটু ঘোরাতেন, চাদর ঘোরালে অনেক টাকা হতো। আলহামদুলিল্লাহ। এই আলমগীর ভাই, দুটো মেয়েকে নাই আপনি একটু রুমাল দিয়ে ঘুরতে বলেন।